আজ আমি বানাবো সজনে ফুলের একটা রেসিপি। তার জন্য আমি কিছু টাটকা সজনে ফুল নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে বেছে নেব। আর নিয়ে নিয়েছি দুটো বেগুন, দুটো আলু। বেগুন আর আলু দুটোকে ছোটো ছোটো করে কেটে নেব। বেগুন আর আলুটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। আর সজনে ফুলটাও আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। আপনারা চাইলে নিরামিষভাবে করতে পারেন, নিরামিষও খুব সুন্দর হয়। পেঁয়াজটা যখন হালকা লাল রঙ করবে, তখন হালকা বাদামি হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো করে আলু আর বেগুনটা। একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম, অনেকটা মজে এসেছে। বেগুনটা এরকম ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই সময় আমি ধুয়ে রাখা সজনে ফুলটা এবার দিয়ে দেবো। সজনে ফুলটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাহলে ফুলের যে গুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। ফুলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবার আমি একটু আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কয়েকটা বড়ি। বড়িটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বড়িটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখলাম যে বড়ি সেদ্ধ হয়ে গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা সকলেই জানেন বসন্তকালে সজনে ফুল খাওয়া কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো। সজনে ফুলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এই সময় হাম বসন্ত রোগ থেকে রক্ষা করে। আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম অল্প 1/2 চামচ, এটা বলা হয়নি। আপনারা পারলে চিনিটা স্কিপ করতেও পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।